করতেছেন শীতের মধ্যে বসে থাকতে ঠান্ডা লাগতেছে, শরীর ঠান্ডা এর পরিবেশনের কোনো কথা বলে কোনো কথা বলে আর গায়ে কথা বলে যারা টাকা যেহেতু ক্লাসে করছে তারা কত ঠান্ডা হয়ে যায়। শরীরের মধ্যে যদি রিয়াকশন মারা থাকে শব্দ হয়ে যায়, ঠান্ডায় আসলে গরমে আছে। সুতরাং যদি আপনার শরীরে স্বাভাবিক থাকে শোনা যাবে, আওয়াজ করে মনে যায় করতেছে তো যেরকম হয় এর ধৈর্য আছে। রমজান মাসের আমি খুলছি এখন আওয়াজ শিখায়, এখন ঠিক হইতেছে অফিসে না করতেছে খুলে হাতে শিখা হয়। ভুল না আমার মধ্যে গভীরে আছে, এই মসজিদের বাইকের করেছেন আমি 40 বছর ধরে আমি বুঝলাম, সবই বুঝলাম। আপনার 10 দিন করতেছেন, আমি 40 দিনের 40 বছরের কথা। মোল্লার আগে কোনো দাম দেওয়া এটা কেন হচ্ছে জানি। বিদেশে যায় মসজিদের দম দিবে, মসজিদ মসজিদটা অন্তর্গত আলেমের কাছে জিজ্ঞাসা করে বানাবে। এখন মসজিদ বানালে মসজিদ দেখা যায় না, এটা একটা ব্যবসায়ী মহল বিভিন্ন জায়গায় পেট নামা সুন্দর সে সুন্দর, দেখতে ভালো, এই ডিজাইন ওই ডিজাইন, আল্লাহ ডিজাইন করতেছে। আমি এই মসজিদ সম্বন্ধে 10 বার বলি, তোমরা এই ডিজাইন করো, এই ডিজাইন করো, এটা লাগাও, এই না মসজিদ না। মসজিদ এবং তৈরি করতে ওটার মধ্যে ঢুকলে আল্লাহর কথা মনে হয়। এই যে এই ডিজাইন তোমরা সব নামাজটা বসবে তো এনে বসে দিচ্ছি, না জানা হইলে সারা বাংলাদেশ আমি আসছি দেখে নাও সরম তোরা আসছে একটা মনে হয় তাই তো জিগায় আমার মিটিং এর কি মিটিং এর মধ্যে মিটিং এর মানুষ আমি যা বলি তোমাদের মানা করি, পরামর্শ নিয়ে কাছে ধর্মীয় ব্যাপারে তোমার সাথে আমি কি পরামর্শ, একবার বলে সুরা করে, একবার বলে দোয়া করে, ঘোরার দিন করে গেছে বললাম না ওই যে শয়তান করছে কিন্তু কথা জানি পাওয়া বলে
এরপরে এসে আমি বলছি যে মসজিদে আমি নামাজ পড়াবো। আমি ছেড়ে দিলে হাজার হাজার মানুষ আমার চেয়ে সুন্দর লেবার ডিজাইন ওলাইও আসছে, তাও মসজিদে ডিজাইন ওলাইল বলছেন নাই। আমাদের মানুষের কাপড় কিনে দেয়, গেছিলাম কি উমরাতে, চাইলে না 5টা লেবার করছে বুঝছেন, দেশে নিয়ে যান পরে দেন। তলে হুজুর আপনি এরকম ভাবে বসেন, এত বড় দামি মসজিদ, এত সব কিছু, একটু ভালো কাজ করতে হবে, মাথা ঘুরিয়ে জুব্বা যাত্রা এদের কিনে দেবেন। আমার গুলশানের জন্য এদিক দিতে দিলেন, মশলা দিতেন, ওখানে দিতে মশলার মধ্যেও দিয়ে দেবেন। আমি যেভাবে পড়াইতেছি মুসল্লি তো আমার এইরকম দেখতে হবে, আজ পর্যন্ত কেউ বলে নাই ওগুলো লেবার ভালো করে শোনা যায় না এখন। তাদের সাথে গরিব ফকির পাইলেই এখানে রাখা দায়িত্ব আপনাদের কমিটি করছে, মহাজন একটি ঘোরা কিনতে আর কি দায়িত্ব, আপনারা দায়িত্ব নিচ্ছেন 100%। আমি তো বললাম এই ঘন্টাগুলো পাচ্ছেন না 40 বছর, এটা হবে এইটার কারণে। হ্যাঁ এটা দেখলাম এটা কে করতে পেরেছে, এটা ডিজাইন। এরপরে আমি বলছি না সমগ্র লাইনের কোনো মিল নাই, লাইন একটা সাথে মিলে না, নামাজ মজবুর হয়, মসজিদ তো বানাই। আমি বলছি আমি আপনার পরে আমার এখন বয় সামনে দেয়, তাও ডিজাইন নষ্ট করে না, এইখানে অন্তত পক্ষে আরো ওইদিকে নেওয়া দরকার ছিল, আরো 2টা টাকা নিলে সামনে যে মানুষ নির্ভয়ে দাঁড়াইতে পারে, তাহলে হয় কিনা মিলে আমার 2টা টাকা আপনার কি আছে। মসজিদের সবচেয়ে আউয়াল সানি সালে রাবে এ কয়টা জনই হয় মিষ্টি বিষয়ে মিল নেই, সুন্দর মসজিদ বানিয়েছে। এই মাইকে 1 2 3 ফাঁকার কারণে ফাঁকা বন্ধ করলে ফাঁকা বন্ধ করলে 5-7 বছর ধরে কতকালে ডিজাইন 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 এবার ডিস্ট্রিক্ট বানাও ওয়াদা করছে, টাকার এলান করছে, আমি না করছি। 14 কোটি টাকা ব্যাংকে ফেলাইছে, এখন কত আছে জানি কিসের কালেকশন, এখন 8 কোটি টাকা ব্যাংকে মানুষকে সুদের ব্যাংকের মধ্যে টাকা রাখার জন্য মসজিদে দিচ্ছে, যা মরে গেছে হাড্ডি তার পচে গেছে, এখনো তার টাকা ব্যাংকে গেল। আমরা এত টাকা মসজিদে নয়, বিস্কুট বাড়ায় লম্বা আছে, লম্বা যে 5 তলা লিস্ট দেব এই করছি আমি,
ওয়াদাও করছেন আর উপর যায় এটার মধ্যে সুন্দর করে এই যে আসছে লক্ষ লক্ষ টাকা দিতেছে জিগের মধ্যে কেনা করে খবর চালালে এমন কি করে আমার এখানে যখন সভা হয় সব করে 50 বছর 60 বছর এরা এসে পয়সা নিতেছে মালিকের জাহাজ কত না অর্ধেক দিতে আমার বাহাদুর নেই আমার বাহাদুরই আপনারা গুলশানের ক্ষতি হয়েছে গুলশানের মানুষের কাছে শ্রদ্ধা করে দাম দেয় পয়সা দেওয়া পয়সা হওয়ার দাম আমি বললাম যে আমরা ফুল হল্লা সুরা জানি আপনার সারা দিন সপ্তাহ এই মসজিদের মধ্যে আমার এটি পড়ে গিয়ে আমি খালি দেখতে ভালো লাগেনি একটু মজা লাগেনি ফটো তুলে ভিডিও তুলে ইমামরা ফটো উঠা ভিডিও তুলে এদের নামাজ কি তারা শরীয়তের মশলার কোন একজন মসজিদে বালাই থাকে দিঘা যা কষ্ট পাবেন না বুঝেন তো আপনারাও রাগ হয়ে যান না আমারও হয়ে যাবে একসাথে চাইতে অভ্যাস আর অনেকদিন হইলে তো একটু লাগে তুমি কি হলো না আপনারাও নারাজ হইল আপনাদের বহু অনুরোধ করছি খালি আমার হয়ে যাবে আমরা মিটিংয়ে বসে আমারও মিটিংয়ে বসে দিচ্ছেন আপনারা না আপনারা এসে আমার কাছে বসে দিয়ে যাবেন হ্যাঁ আমি যে মস্ত করবো কি বলে আমি আপনার মশলা ঘট করবো আমি আপনার বলবেন এই রয়েছে অমুকেই বলে অমুকেই চলে অমুকেই বলে এটা সুন্দর লাগে আমি বসছি একজন আইন বাংলাদেশ করে আমার সাথে বসবে অহংকার আপনারা করবেন আমারও বলেন পয়সা আপনাদের সাথে কটকট করবো আর আমি দেখছি হ্যাঁ বলি আমি একটা হ্যাঁ সিদ্ধান্ত গুলশান মসজিদের কথা এইভাবে বলে মন খারাপ হয়ে গেছে সময় শেষ হয়েছে চলে যাওয়ার সময় তফসিলটা শেষ করতে পারছে না আমার জীবনের একটা বড় তপস্যা 80 বছর 30 25 30 40 বছর ধরে তফসিলটা করে মোটামুটি এখন শেষের আচ্ছা এইটি শেষ করা আমার শেষ কাজ গুলশান মসজিদের জন্য হয়ে গেলাম অনেক সুনাম মসজিদ 40 বছরের চেষ্টা পাস করার তফসিল আমার আর কোনো সমস্যা গুলশান মসজিদের নিয়ে নেই তফসিলটা শেষ করতে সময় কম হয় বাইন্ডাদের সময় বাংলা সময় গোলামি করে আসছে 40 বছর কিছুই করি তো একটা ভয়া আমি না থাকতে যারা বলে তারা আমি খারাপ করে আমি এনে মসজিদে একটা মশলাদের উপরে তৈরি করে রাখছি খালি চেষ্টা করে আর এরকম জন্য ঢুকাই দিতে বন্ধ করে এই গন্ধগুলিটা শেষ হবে এই শেষ হবে না এর জন্য মসজিদ শীষের দিকে বৃষ্টি বাড়াই দিবে শেখার সাথে কথা প্রথম কাল
কই খালি দম দিয়ে একটা কাঠার দাম দিচ্ছে এত টাকা খরচ মুসলিমের সুগার দিতে তোমরা মাথা করে দেখে মসজিদের ভিতরে মাপসায় হাতে ধরে মাপসায় মাসে সত্যি আমি যে কথাগুলো বলে ফেলছি এর সে গুরুত্বপূর্ণ কথা আগে আর বলব যা বলার বলে প্রথম দুই চারটা কথা বলছি সবচেয়ে দামি কথা চলে এখন আবার আমার দেহেন আসছে শোনাইতে বললাম রমজান মাস বুঝলেন নাই কিছু নাই ঘুরে গেছে তাই জন্য কথা বলবো আমার মুসলিম যাদের থেকে এত কষ্ট থাকে এখানে গত জমায় কোথায় সে না আজকে কোথা বুঝানো বলুন মনে শান্তি আমি আজকে টেলিফোন করছি জুমা কি আজকে আমার নাকি আমার মনে হয় এই একটা সপ্তাহের মধ্যে এরা নিশ্চয়ই কমিটির লোকেরা ব্রহ্মাদিন তারা নিশ্চয়ই জানে যে হুজুরে উমরা গেছে তো আদৌ কি উনি তফসিলে আজকে জমা পড়াবেন না পাইতে পারেন না এইটুকু একটু জানা কমিটির দায়িত্ব নাই তবে আমরা কালেকশন করে টাকা পয়সাটা করে বের কিছু জানেন খবরও নেই এখন তো জুমা আজকে উনি আসেন গেছেন না নেই জানে যে অবশ্যই চলে আমি এলান করে যাই ওদের তো জানা আছে জানা উচিত 11টার সময় আমার ঘরে গরিব টেলিফোন একটা ইনারে করলাম রাও কর এই যে টেলিফোনে কি গান শুরু হইল অন্য জনের সাথে বেড়ে গেল তবে আবার টেলিফোন আবার অনেক টেলিফোন নিশ্চিত হয়েছে আধা ঘন্টা আগে নামাজে আমার মনে নাই আমি বুঝাইলাম আমার প্রতি কতটুকু মহাত্ম শ্রদ্ধা ভক্তি আপনারা করে সবাই দায়িত্বশীল দায়িত্ব আপনাদের 40 বছরের ক্ষতি হয়ে আজকে জমা পড়াবে কিনা এটা খবর নেওয়ার দায়িত্বের একটা ছিল না কমিটিতে আল্লাহ রমজান মাগফিরাতের মাস আমাদের সবাই আল্লাহ মাফ করুন আর বিশেষ করে আমারও মাফ করুন আমাদের এই যোগ্যতা নাই এইরকম কথা একটু দামি মুসলিমদের হয়তো তোমার প্রিয় হয়ে গেছে রমজান মাসে একজনের যাওয়া করলে সবার জন্য করে আমি তো সবসময় বলে আসছি এগুলো মানুষে বলে এই যে রমজানের মাস মৌসুম আল্লাহ রহমতের বরকতের মৌসুমী মাস ঈদের দিন সবে বরাত লাইলাতুল কদর এই ধরনের যে খাস ফজিলতের দিনগুলো আছে আসলে কি দুনিয়াতে মানুষে হালখাতা করে ঋণ থাকা সত্ত্বেও কিছু তারও পুরস্কার দেয় এরই কাজ হ্যাঁ এটা দেখো খুব খুশি হইয়া অতীতে গাছ দিয়ে দেয় আর হেরা একটা ছোটগুলো পুরস্কারও পায় রমজান মাস সহ
যে সবে কদর এই সেই সবগুলো হল আল্লাহর হালকা। কালকে রাত্রে হাদিস শুনলাম যে রমজান মাস আল্লাহ এইটা তো সবাই জানে খুব বরকতের, এমন বরকতের মাস যে একজনের দোয়া করলে সারা বিশ্বের আল্লাহ মাফ করে দিবে। এইরকম হাজার হাজার বাংলাদেশে আজকে 7-8 কোটি মানুষ সুবিধা করে একজন আল্লাহ দোয়া করবে কি দোয়া করে মনের মন সাত না কচুর পাতার পানির মধ্যে হাজার বৃষ্টি তুফান ভিজে এরকম কিছু মানুষ আছে, এদের জন্য এগুলো আল্লাহ যারা আল্লাহ তৌফিক দিয়েছেন রমজানের রোজা রাখতে অবশ্যই থাকা সব করে মনের শান্তিতে মনের ইচ্ছা তাদের ধাক্কাইতে হয় না, বলতে হয় না, তাদের দিলে এরকম হয়ে গেছে। ওরা তো আল্লাহ আশা ওদের জানাতে যাবে যে নিজের ঘরের মধ্যে আল্লাহর ঘরের মানুষ, কিন্তু আরো যে কোটি 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 আল্লাহ বান্দা হয়ে আল্লাহ যদি রমজান মাসে স্থিরতা নেই, রমজান মাসে মন খাইতে পারে। এখন যদি আমি জিজ্ঞাসা 11 দিন চলে গেছে, 12 দিন কয়টা কথা বলছে কোরআন শরীফের যদি জিজ্ঞাসা করি এই 14 দিনে কতবার দুরূদ শরীফ পড়েছে, দুরূদ ইব্রাহিম কতবার পড়েছে, যদি জিজ্ঞাসা করি কোরআনের তেলাওয়াত কত শুনছে, এক একটা সময় আছে, এক এক নয়, এক এক সময় আসতেছে নতুন একটা ফেতনা হইতেছে। রমজান আসছে একটা ফেতনা, সবে বরাত আসছে একদিন ফেতনা শুরু, সবে কদর আসছে ফেতনা শুরু। এক একটা আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করবে, আমরা ফেতনা মসজিদে মসজিদে কোন হাইছে, কিন্তু ফেসবুকের মধ্যে 14 শুনে বাজে যেগুলো কোনটা ওই নিয়ে যাচ্ছে ফেসবুকে কথা বলতেছে, বিশাল বড় খুব সুন্দর, খুব বড় মশলা করতেছে আর নিজেরা খাইতে হবে, কত ভালো জানেন না তো কিছু। আল্লাহ মসজিদ আপনাদের কষ্টে জানবেন না, বাকি ধর্মীয় বিষয়গুলো আমাকে জিজ্ঞাসা আমাদের দেখে কমিউনিটি নিতে চেষ্টা করবে। 50 বছর চলছে, গুলশানে একজন দাঁড়ায় বলো হুজুর আমার ভাষা বেশি, হুজুরে 100 টাকা দিছি, মসজিদ কমিটির থেকে দিছি, 4 পয়সা বেতন দিছি, সব জিনিস মুসলমানের জন্য না করে হুজুরের কত লাখ টাকা দামি বেতন তারা দুষ্ট, আমার প্রয়োজন তারা তো দিবার ইচ্ছা, আমার টাকা দিব তো হুজুর আপনার বাসায় আছেন, বেতন করে বেতন আমার দরকার নেই। খুশ নসিব আমি বড় লোকের ছেলে, কিন্তু মৌলবী 100 লোক হয়ে গেছে।
মৌলবী হইলে হ্যাঁ বসছি 40 বছরে বুঝেন নাই আমার বুকের পাটা নাকি তিনটা প্রেসিডেন্ট বর্তমান সহ ধরে বসে এই যে সাহসটা করতেই আছে। মুসল্লি যুবকরা নতুন আসছে জানো না 40 বছর আগের থেকে মুসল্লি অনেক গ্রাম খুবই ভালো আমার নিয়ে তৈরি হয়েছে হিংসুক সব জায়গায় থাকে হিংসুক জ্বলতেই থাকে এটা শুরু থেকেই জ্বলতে ঝগড়ার মাধ্যমে মসজিদ শুরু হয়েছে বাংলাতে খুঁজতে শুরু হয়েছে ওদের 80 টনে নিয়ে গেছে 1900 এক খুঁজবা বাংলাতে পড়াইছে পরের সপ্তাহে আমার বই বেরিয়েছে ইসলামে খুঁজবার এই মসজিদে 80 পরে ওই ক্ষতিবার এই মসজিদে বই যখন মুসল্লিদের আর আসেই আমি দীর্ঘ 2 বছর পরে তারপর না কোথায় ঘুরতি মেরে বাংলাদেশ নিয়ে আসছে আরেকজন তালিমের সাথে যাই ঝগড়া এখানে একজন খুঁজবে নামাজ পড়াইলে আমার জানা উচিত আমরা গায়ে বলতে পারেনি এর ক্ষতি আমি আরেকজন আসছে আমার অনুমতি লাগবে আমি একটা আকিদা পোষণ করি ওরা যাই না গলত সাব্যস্ত করে না হইলে আমার মুসল্লিকে আমার আকিদা রাখতে সব বিষয়ে এক হবে না কিন্তু মৌলিক আকিদার মধ্যে আমাদের নবী শেষ নবী না কি বলেন খাতুন নবী ওনার পরে কোন নবী আসবে কেউ যদি সব মাসের নিজে ঠিক আছে কিন্তু একটা খদ্দ নবুয়ত মানে না এনে খদ্দের যদি করার অধিকার আছে না যারা 24 ঘন্টা ছেলে মেয়ে মহিলার সাথে চলে মহিলারা দেখার সুযোগ করে দেয় কেমন সুযোগ করে এই ভিডিও মারে লাখ লাখ মেয়েরা চেহারার দিকে জায়গায় থাকে আপনি ইমামতি করলে তো এই 1 লাখ মসজিদের মুসল্লিদের চিন্তা করতে হবে ইমামতি ছেড়ে দেয় পরে যাই সেটা আর ইমামতি করলে আপনাকে সাহায্য করতে হবে ইমামতি করলে আপনার কোনো কাজটাই করতে হবে সমাজের দুহাই দিয়ে এমন বিবাহ যেতে পারবেন না যে বিবাহের মধ্যে দেখবেন যে কি হয় এমন চাকরি করতে পারবেন না আপনি যে চাকরির মধ্যে মহিলার সাথে কথা বলতে হবে আপনার টেলিভিশনে যে কথা বলতেছেন লক্ষ মেয়েরা লাফাই করতেছে আবার লেখে আমার ঘরে 50টা মেয়ে কি দিচ্ছে খুব বাহাদুর সাথে দেখতে এই ভালো ভালো এই জন্য ইমাম সাহেব সতর্ক না বলে এদেরও সতর্ক অনেক সুদের মশলা কেড়ে গেছে এই জন্য চুরের মনে পুলিশ পুলিশ আমি তো কোরআনের মশলা করি হাদিসের করি আর তুমি চুরি করো তুমি নিজের মনে করো আমি কি করবো সুদ তুমি খাও আমি সুদের মশলা করলে তোমার শরীরে আঘাত লাগবে হুজুরে আমার আল্লাহ আমাদের মাফ করে
এসেছিলাম কিছু কথা বলতে, হইল না, একটু কোরআন ঠিক করে শুনেছি। এই মাসে কোরআন বলেছি, ওই ছোট্ট কথাটা বলে দিয়েছি। এক আল্লাহর বুজুর্গ বলছেন, রমজান সে এক মাসে, রমজান মাসের এক মাসে 70 বছর মুজাহাদা করে না মানুষ। কিছু বলবেন? সত্তর বছর ইবাদত করে যদি, তাহলে আল্লাহ তাকে কবুল যদি করে, যে মকাম নেয় যায়, যে আল্লাহ প্রিয় স্থান, এটা রমজানের এক মাসে আপনিও তো জানেন রমজান মাসে মর্যাদা বেড়ে যায়, দয়ার মর্যাদা বেড়ে যায়, ফরজ 70 গুণ বাড়ে। আর নফলের কথা চিন্তা করে, আগেই তো একটা করলে 10 দেখিয়েছিল, 70 গুণ দলে গেছে। এই 70 এই জন্য বলছেন, যেহেতু ইবাদতের মান 70 গুণ বেড়ে যায়, 70 গুণ বেড়ে গেলে তাহলে এক মাসের ইবাদতে তুমি 70 বছর ইবাদতের সব। আসলে আপনারা সুবহানাল্লাহ বলছেন, বলারই কথা, আশ্চর্য অথবা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনার মনে আছে রমজানের এই 10-12 দিন গেছে, এই অবস্থা আছে মনে? এই মন নিয়ে ইবাদত করছি, মন তো ঠিক আছে, মন কেন জানে এরকম নীরব হয়, মন কেন জানে ওইদিকে মগ্ন হয়। সত্তর বছর ইবাদত করে আল্লাহর সাথে যে সম্পর্ক হইতে পারে, ব্যক্তির মালিকের সাথে মধুর সম্পর্ক না হইলে আপনি শ্রমিক আন্দোলন যাই করে, অফিসার আন্দোলন যাই করে, চাকরি বন্ধ করে দেন, আমি বিদেশে চলে যাব, আল্লাহ থাকে। ফ্যাক্টরি আমার ভুলভ্রান্তি হবে, সবাই মিলে দিলে কাজ করে ফ্যাক্টরিতে প্রোডাকশন করতে হবে। মালিকের দেখবে প্রোডাকশন বেশি, বেতনও বাড়ায় দেবে, আরো অনেক কিছু সুযোগ সুবিধা করে দেবে। মালিকের সাথে বাড়াবাড়ি করে পারা যাবে। জুলুমবাজ যদি সরকার হয় তাহলে মুশকিল হয়, ন্যায় বিচারক পেলে দেশে অশান্তি হয় না। রমজান মাস আপনার সবচেয়ে, আমার সবচেয়ে কামিয়াবি সফলতা। আমার মনে যেন একটু উদয় হয় যে আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে, এটা যেন আমার মনে হয়। রমজানের আমলের দ্বারা যেন আমার দিলে আসে, যে আমার দিলের মধ্যে আসছে আল্লাহ আমার মাফ করে দিচ্ছে, এইটা আসছে কি? রমজানের আগেও আমি কাজ করতাম, এখনো কাজ করি, আগেও নামাজ পড়তাম, এখনো নামাজ পড়ি। আগের সেটে আমার এখনকার নামাজ শান্ত, সুশৃঙ্খল। আগেও মসজিদে ঢুকতাম, এখনো মসজিদে ঢুকি। আগে ঢুকতার অবস্থা একটা ছিল, মসজিদে ঢুকলে আগের থেকে চোখের পানি বেরোতে থাকে। মোরা খাবার করে বসে থাকে, মসজিদের ভিতরে বন্ধু
তালাশ করে, দুষ তালাশ করে, ঘুরে তালাশ করে। মাথার কথা করে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে। এই সময় কথা বলবা প্রেসিডেন্ট হাউসে যায় কি করে, মন্ত্রীর সামনে বসে কি করে, জুতাদি কোথায় রেখেছে, এইখানে কি আপনি এগুলো কি মনে করতেছেন? আল্লাহ তো বলছেন যে এটা আমার অফিস, তুমি যে চিন্তা করো এটা আমার কদমে পড়ে। রমজানের ব্যয় ছিল, রমজানের বাইরে। এই রমজানে আপনার মনের মধ্যে এইরকম একটা আশা আসেনি, এইরকম একটা চিন্তা করেন কিনা হিসাব করে দেখছেন তারাবির মধ্যে কতটি চিন্তা, কতটি রুকু, কতটি তাসবিহ আল্লাহ আপনার করায় নিতেছেন। 2 রাকাত নামাজ তো বেশি করতে মনে চায় না, রমজানে আপনার 20 রাকাত করায় নিতেছে। কতটি চিন্তা, কতটি রুকু, প্রত্যেক রুকু সিজদার মধ্যে কতটি তাসবিহ, এইটা সব আপনার গাতে আল্লাহ করায় নিতে। সেই আল্লাহরে আপনি ভাবতে পারেন না কেন? রমজান মাসের অনেক সুযোগ বারবার আপনারা শুনেন, বই পুস্তক করে। আমি এইটা বলবার প্রয়োজন মনে করি। আমি বলতে চাই এসব ফাসাদ দূর হয়ে যাবে একটা কারণে। আপনার সম্পর্ক কাছে এই কথা আমার পছন্দ করে বলতে হবে যে আমার কারোর সাথে সম্পর্ক নেই, শুধু আল্লাহর সাথে। যারে মানুষে মহাব্বত করে যারই কাছে থাকতে চায়। দুনিয়ার মধ্যে যেটা মসজিদ, আপনার মসজিদে আসতে এত করেছেন কতক্ষণে বাইরে পিছিয়ে বই তাড়াতাড়ি বেরিয়ে উপর দিয়ে খেটতে খেটতে বেরিয়ে পিছিয়ে আয়া লাফায় লাফায় সামনে আয়া গেছে। এমন ভাবে সাজায় রাখে যেমন সাধারণ মুসল্লি যে আল্লাহর প্রিয় আইসে জানা আগে আইসে ওই কোন কিরম বান্দা, কিরম মানুষ। আপনার বাড়িতে যে মেহমান, আপনার সবজি ও ভক্তি মেহমান এসে গেলে আপনি রাস্তাতে ইস্তেকবাল করে নিয়ে বলবেন ওই ভয় কোনো বসেন, আপনার যে বিষয় আছে আর আসে না সবার শেষে কি করতে যে আল্লাহর প্রিয় আসে আগে আসে মসজিদে। তারে আপনি এটা বসতে দেন না, আপনি খুদবা শেষ হইতেছে এই সময় সবার উপর দুলতে এসেছে। হ্যাঁ, যেখানে আসলে ওখানে বসতে হবে। কতদিন মানুষের মন ঢুকান আপনি, কথা কইতে পারি না, হ্যাঁ গপ্প করতেছে, কথা কই এলে কথা বলার যায় সামনে, কথা মসজিদের বাইরে, যত মসজিদের মেজাজ আলোচনা সব বাইরে। কোরআন শিখতে শুনে কেন হয়েছে মেজাজ খারাপ। আমি এর কথা তো হ্যাঁ গপ্প করি এরকম। পারবেন প্রেসিডেন্টের সামনে, মন্ত্রীর সামনে? আপনি কি মন্ত্রী? 1 কোটি মন্ত্রী সেটা আমার দাম বেশি। অহংকারের দিকে নেবেন না,
কথায় কথা, কথায় কথায় আপনি কি মন্ত্রী, আপনি কি এমপি, ঘুরার দিন 100 কোটি প্রেসিডেন্ট আমার, যদি আল্লাহ আমার কবুল করে থাকে তাহলে আমার চুলের সময় তার সাথে কি দেখেন, কি বলতে চান, বুঝতেছেন না? ভাবছেন চলে গেল, চলবে বেশি কাপড়ের জায়গায় মসজিদের পান খরচ হইতেছে, কোথায় কি যা ইচ্ছা তা। মসজিদ বাড়াইতে বললাম, হয় না কেন? মুসল্লিদের এই মায়ের ঠিক হয় না কেন? দেখকে বুঝাই বলছে যে এই খেলনা সবাই মেনে নিচ্ছে, ইঞ্জিনিয়াররা মেনে নিচ্ছে, তবে ডিজাইন ব্যবস্থা নেন ভালো হবে। আমারও বার করে দেন, খেলে দেন, অসুবিধা নাই, কিন্তু বলছেন আদর্শ এটা আপনার 5 দিন আগে মেম্বার হয়ে হয়নি। আমি এখানে 45 বছর যাবত আছি, আপনি পয়দা হন নাই, জন্ম হয় তখন থেকে আমার অধিকার বলা। ইমামদেরকে গরু মনে করবেন না, চুর মনে করবেন না, হাই হই তুই খাই মুয়াজ্জিনদের সাথে এরকম ব্যবহার। এরা দেখবেন হাসরের ময়দানে ওদের পায়ে দিলে জান্নাতে যাবে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. الله বান্দার কষ্ট চায়, আল্লাহ বান্দাকে কষ্ট দেন না। আপনারা আমার সবচেয়ে প্রিয় মুসলিম অফ করে দেবেন, এইটা জিজ্ঞেস আপনারা কষ্ট পাচ্ছি না। রমজানের তারাবি পড়তে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে। আল্লাহ বলে আমি তো আসান করছি, আপনার সঙ্গে বড় কষ্ট লাগছে। এটা কি মাহিত্য, কষ্ট তো লাগে। আল্লাহ না কষ্ট নাই কে রে, সন্ধ্যা সন্ধ্যা ইফতার করো, একটা সুসংবাদ যেটা অন্য মাসে পাওয়া যায়। কি যে সময় তোমরা ইফতার করো শরীরের মধ্যে শান্তি লাগে না? আর কত শুনে রাখো, মনেরও শান্তি। কি অবশ্যই তোমার লোকে আমার দেখা হবে। এটা প্রত্যেক দিন রোজার সময়, সন্ধ্যার সময় রোজা যখন আপনি ইফতার করতেছে, যখন কইতেছে ফারহাতা খুশি, সারাদিন না খাওয়াতে বাগন করতেও খুব মজা লাগে, মুড়ি কি মজা লাগে। আর অন্য সময় খাওয়া দেয় খালি এসে জায়গাটা জোর
আর এটা কি খাওয়ারও খুব স্বাদ, শারীরিকভাবে পানি পান করেন। আর একটা সুসংবাদ দিলে ভবিষ্যতে কি, এই যে আমার জন্য এই করলা, আমি বদলা দিন। কি বদলা দিন? দুনিয়াতে এসে বড় বদলা নাই যে আল্লাহর সাথে দেখা হইবে। এই সংবাদটা রমজান মাসে যে কোন এরকম সংবাদ পাইলে পশু খাইতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড় করে যাইতে অসুবিধা লাগে। তাহলে আসলে কি আমরা ওরকম হইতে পারছি? সময় অনেক আপনার জন্য রমজানের প্রত্যেকটা কাজ করলে যেন খুব সহজ থাকলে সহজ, মহাব্বত থাকলে সহজ লাগবে। আমার বন্ধু যেখানে নিয়ে যাব। মেয়ের কথা তো শুনছেন, একই রমজান মাসে এরকম চরিত্রহীন কাজ নেই। আল্লাহ এদের জান্নাত দিন, আর ওই বদমাশ গুলোরে আল্লাহ মাফ করে দিক, হেদায়েত দিক। আর একটা কথা উঠছে আমার কাছে লাগে, যদিও বেমানা হয়, ইসলামী শরীয়তের কথা খুব বলতেছ, এদের কানুনটা ওই রকমই করে কার্যকর করবে, বুঝতে পারেন? 7 বছরের মেয়ের সাথে একদম পাশারি কসম খোদা, ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া এই দুর্নীতি, এই বেহায়াপনা, এত বড় নির্যাতন, কসম কসম জীবনে ওই দেশ থেকে দূর করা যাবে। আর শুধু এই যে ঘটনাটা ঘটছে, এটা এই বইটা যে ইসলামের আইন পরীক্ষামূলক, ইসলামের আইন কার্যকর করা হইল এই 3 পাষণ্ডের উপরে, বাইতুল মুকাররমের সামনে, মাঠের মধ্যে লক্ষ জনতার সামনে একটা পরীক্ষামূলক এদের ফাঁসি দেওয়া হইল, কোতল করা হইল এই শরীয়তের হুকুম অনুযায়ী। কসম খোদা 1 বছরের মধ্যে এটা করে দেবে। বিশ্বাস হয় আপনাদের? আমাদের দাবি যে এটা ইসলাম পরীক্ষামূলক পেরা এই বাইরের অন্য বিচারে তদন্তের বিচারে যাবে না। এই দেশে তদন্ত হয়, কিন্তু তদন্তের শেষ হয়। এখানেও তদন্ত তদন্ত তদন্ত, চোখে দেখা জিনিস তদন্ত কিসের? অতি সত্তর এই আইনকে বাস্তবায়িত হবে, ইসলামের আইন বাস্তবায়িত হবে। কাফের চিন্তা করতে পারো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের, যে দেশে 8-10 কোটি মানুষ শুক্রবারে মাথা নত করে আল্লাহর সামনে, সে আল্লাহর বিধানে আপনারাই চল। এই গুলশানে আপনারা বসে দিচ্ছেন, যারা এই দেশ চালাইবেন চালাইতেছে। ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب। আমি তোমাদের সাথে অনেক কাছে আছি, দেখো না, আপনারাও দেখো না, আমার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওরা আমার কাছে চাইবা, দূরে যেতে কষ্ট না, আমি তোমার কাছে। তুমি চাও চাও, আমার উপর ফরজ হয়ে যায়, তুমি চাইলে আমার দাও। ফালিয়াস্তাজিবু লি, আমি দেখতেছি তোমাদের আমার কাছে কি দরকার চাও। রমজান মাসে
ওয়ালিউমিনু বিহি, আমি দিতে পারি, মাফ করতে পারি, আসমান বরাবর গুনাহ মাফ করতে পারি, সব পারি, এইটা বিশ্বাস করো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোমরা মুক্তি পাবে। আল্লাহ আমাদের মাফ করো। আল্লাহ, আমি কিছু কঠিন কথা বলছি, আপনাদের অবদান অনেক বেশি, আমিও না কারা আপনাদের সাথে আছি। দুই চার কথা আছে আপনাদের পায়ে দিবেন। আল্লাহ